আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অনুসরণী 2.1 এক নম্বরের গ নিয়ে আলোচনা করব। তো এখানে দেয়া আছে এক্স এলিমেন্ট এন দ্যাট এক্স, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন এই 36 এর গুণনীয়ক বের করতে হবে। তো প্রথমে 36 সমান 1 গুণ 36, 36 একে 36, তারপর 18 দুগুণা 36 হয়, 3 বারং 36 হয়, 4 নং 36, 6 6 36। এবার 6 গুণিতক হলো, এখানে 6 গুণিতক বের করতে বলছে, তাই আমরা লিখব 6 গুণিতক হলো, এই 6 যতগুলো গুণিতক আছে সবগুলো লিখে নিচ্ছি। 6 12, 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এই পর্যন্ত আমরা লিখে নিলাম। এবার 36 গুণনীয়কগুলো হলো, এভাবে লিখব। এই সিরিয়াল থেকে আমরা এভাবে লিখতে যাব। তো প্রথমে আছে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর 6। এখানে 6 যেহেতু দুইটা, তো আমরা একটা নিব 6, তারপর 9 এবং 12, 14, 18, 36। তারপর এই দুইটা থেকে আমরা যেগুলো কমন যাবে শুধু সেগুলোই নিব। তো সুতরাং নির্ণয় সেট, এটা এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18, এখানেও 18, এখানে 36, এখানেও 36। যেগুলো কমন যাবে সেগুলোই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ঘ নাম্বারটা দেখাবো। তো ঘ নাম্বারে দেয়া আছে এক্স বিলংস টু এন দ্যাট এক্স কিউব লেস দ্যান 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দ্যান 264। সুতরাং এনের তো প্রকৃত সংখ্যা, তো এনের মান হবে 1 2 3 5 6 7 8 9, এরকম অসংখ্য মান। এখানে 7 পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিয়েছি। তাহলে এক্স এনে এক একটা মান নিয়ে আমরা বসাবো। এখানে এক্স ইকুয়াল টু 1 হলে এক্স কিউব ইকুয়াল টু 1, 1কে কিউব করলে 1ই হয়, লেস দ্যান নট, কারণ এখানে এক্সের মান 25-এর থেকে বড় হতে হবে এবং এক্স টু দি পাওয়ার 4-এর মান ছোট হতে হবে 264 থেকে। এরপরে এখানে আমরা লিখলাম এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1কে পাওয়ার করলে 4 1ই আসবে, 1কে যত পাওয়ারই করি না কেন 1ই আসবে। তো 1 লেস দ্যান 264। এক্স ইকুয়াল টু 2 হলে এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব, 2কে কিউব করলে 8 আসে, লেস দ্যান নট 25, 25-এর থেকে তো 8 ছোট, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2কে পাওয়ার করলে 2কে পাওয়ার 4 করলে 16 আসে, লেস দ্যান 264। এক্স ইজ ইকাল টু 3 হলে এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব, 3কে কিউব করলে 27 আসে, লেস দ্যান 25। 25-এর থেকে 27 বড়, তার জন্য 27 এটা এই সত্যটা পূরণ করছে। এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে 81 আসে, এটার থেকে ছোট, তাই এই সত্যটা পূরণ করছে। এক্স ইকুয়াল টু 4 হলে এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব, 4কে কিউব করলে 64 আসে, লেস দ্যান 25। এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4কে করলে আমরা 256 আসে, যে 264 থেকে ছোট, তো এই সত্যটা পূরণ করছে। এক্স ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু 5 হলে এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব, 5কে যদি কিউব করি তাহলে 125 আসে, আর এখানে 25-এর থেকে তো এইটা মানটা বড়ই হতে হবে, এই সত্যটা পূরণ করছে। এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে আমাদের মানটা আসে অনেক বড়, 625, যা 264 থেকে অনেক বড়, এই জন্য এটা পূরণ করে না, লেস দ্যান নট। তো এই সত্যটা পূরণ করে নাই, কিন্তু এইটা করছে, তো এই একটা করলে তো হবে না। তো 3 আর 4 এইখানে আমার এই সত্যটা পূরণ করছে, এটাও করছে, এটাও করছে, এটাও করছে, এই জন্য আমাদের অ্যান্সার হবে 3 আর 4। তো নির্ণয় সেট 3 টু দি 3 4। তো আশা করি তোমরা এই অঙ্ক দুটি খুব ভালো করে বুঝতে পেরেছো এবং পরবর্তী তোমাদের ম্যাথের আরও অনেক অঙ্ক আসবে।
সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।